নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করে দেখাবো ঝিঙে আলু বরবটি দিয়ে পাতলা মাছের ঝোল। সবসময় তো পেঁয়াজ আদা রসুনের ঝোল খাই, মাঝে মাঝে ইচ্ছা করে এরকম সবজি দিয়ে পাতলা ঝোল খেতে। তো তার জন্য আমার লাগছে, এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি ঝিঙে, আলু আর বরবটি, ওখানে নিয়েছি বড়ি, আর ওখানে নিয়েছি আদা জিরে বাটা, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, আর এখানে কাটাপোনা মাছের পেটি আমি কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। চলো রান্নাঘরে যাওয়া যাক, কিভাবে ঝোলটা করি দেখো। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য তেল দেবো, একদম কম তেল দেবো। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে সামান্য অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। বেশ অনেকটা পরিমাণেই জল দিয়েছি, কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হলে কিছুটা জল কমে যাবে। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার আমি তেল গরম হয়ে গেছে, এই বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি 5 ফোড়নে দেব। এবার এই 5 ফোড়নের মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই সেদ্ধ করা যে ঝোলের সবজিটা এটা ঢেলে দেবো। এর মধ্যেই ভেজে রাখা মাছ দিয়ে দেবো, ভেজে রাখা বড়ি দিয়ে দেবো, দিয়ে এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিইনি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিও। বন্ধুরা, এইভাবে সবজি দিয়ে পাতলা ঝোল কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।